এরপরে তাদের কাজ হলো ওয়াতাবুজ যাকাত। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক যখন ইমানদারদেরকে ক্ষমতার চেয়ারে বসাবেন, তাদের 2 নাম্বার কর্মসূচি হলো তারা যাকাত আদায় করবে। জোরে বলেন, কি আদায় করবে? আমার ভাইয়েরা, ধনীরা যাকাত দিতে চায় না, যাকাত আদায় করা লাগবে। এই দেশের সমস্ত ধনীদের তালিকা করা লাগবে। কথা কন না কেন? আচ্ছা বলেন তো, বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়ে কোশ্চিন কালেও বাংলাদেশে দারিদ্র মুক্ত করা সম্ভব নয়। বাংলাদেশকে যদি দারিদ্র মুক্ত করতে চান, তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। কথা কন নাকি আপনারা? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। আর এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে। গুমসর, ডালসর, বিকাশের টাকা সর, দুর্নীতিবাজ ওদেরকে দেওয়া যাবে না। ওদেরকে দিলে সব টাকা বিদেশে পাচার করবে। কথা কন? 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা চাপিয়ে দিয়ে ওরা পালিয়ে গেছে। বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে। কথা কন? এখনো বাজারে সিন্ডিকেট, সব ওদের লোক। সব সিন্ডিকেট ভেঙে আবার নতুন সমাজ আমাদের করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এদিক খেয়াল করেন, যাকাত আদায় করা লাগবে। যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব আলেমদের দেওয়া লাগবে। তারা কি করবে? সমস্ত ধনীদের কাছ থেকে যাকাত আদায় করবে। ধনী যাকাত দিতে চায় না, যাকাত আদায় করা লাগে। কারণ এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন। আল্লাহ বলেন, আমি যদি তোমাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেই, ধনী বানায় দেই, তোমার কাজ হলো প্রত্যেক বছর হিসাব করে সক্রিয়ভাবে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, হিসাব করে করে বছর একবার যাকাত দিতে হবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত প্রদান করা তেমনি ফরজ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু উনি ধনী মানুষ, যাকাত এসে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়ে নিজের 90 লাখ টাকা যাকাত নিজে মেরে খায়। উনি ধনী মানুষ, যাকাত আসছে 10 লাখ টাকা, কোনো মতে 2-3 লাখ টাকা দিয়ে নিজের 6 লাখ টাকা যাকাত নিজে মেরে খায়। কারণ এই দেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। যদি ধনীরাও হিসাব করে যাকাত দিত, বাংলাদেশ অনেক আগেই দারিদ্র মুক্ত হতো। আর যাকাত মানে শাড়ি লঙ্গি না। কথা কন না আপনারা? আমাদের সমাজে এরকম লোক আছে, যাকাত মানে শাড়ি লঙ্গি পাইছে। আরে ভাই, এমন লঙ্গি দেয় 200 টাকা লেটন লঙ্গি, পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। 300 টাকা দামের শাড়ি কিনে দেয়, যেই শাড়ি ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক, এই শাড়ি তোমার বউরে পরায়। আর যাকাত মানে শাড়ি লঙ্গি না। আর 5000 শাড়ি লঙ্গি দেওয়ার দরকার নেই, সংখ্যায় দরকার 500 দেন, কিন্তু মান সম্পূর্ণ কাপড় দেন। হযরত ওমর ফারুক টাকা বলেন, যাকাতের অর্থ তোমরা এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে লাইন না দেয়, হাত না পাতা লাগে। আল্লাহু আকবার বলেন। তাহলে কিভাবে যাকাতের টাকা দেবেন? এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1-1.5 লাখ টাকা দিয়া আপনাদের মিঠাপুকুরের দোকান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-7 বছর দোকানদারি করে ও নিজেও ভবিষ্যতে যাকাত দিতে পারবে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1-1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান, রিক্সা টিক্সা যা পারেন কিনে দেন। আল্লাহ চাইলে এটার দ্বারা তার কর্মস্থানের ব্যবস্থা হলো, রিজেকের ব্যবস্থা হলো, সে আর বেকার থাকলো না। কথা কন না আপনারা? একটা বিধবা নারী আসছে, সেলাই মেশিন কিনে দেন, ছাগল কিনে দেন, গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। শাড়ি দিয়ে লাভ হবে না। কথা কন ঠিক কি না? রাগ করতেছেন? তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করলে আমরা যাকাতের অর্থ দ্বারা মানুষের কর্মস্থানে ব্যবস্থা করতে পারবো। কথা কি বুঝতে পারতেছেন? তাহলে এই সমাজে যাকাত কায়েম করার দরকার আছে না নাই? আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। 2 মিনিট লাগবে ঘটনাটা বলতে। বলবো কি আমার ভাইয়েরা? তাহলে ধনীরা যাকাত দেবে না, যাকাত আদায় করা লাগবে। আলেমেরা সমস্ত ধনীদের তালিকা করবে, বলবে আপনার ব্যাংকে কত, বালিশের নিচে কত, গোপন সিন্ধুকে কত, বইয়ের অ্যাকাউন্টে কত, আপনার যাকাত আসছে 2,75,72,500 টাকা আপনি দেন। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। যাকাত দিলে ধনীর ধন কমে না, আল্লাহ বাড়ায়। সুবহানাল্লাহ কোন? তো মুসা আলাইহিস সালামকে কারণ যা বলে, কারণ তোমাকে যাকাত দিতে হবে। কারণ দেখে বলে, ও নবী মুসা, আমি যাকাত দিতে পারবো না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলে, কারণ যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার বলে। না দিতে চাইলে কি করা লাগবে? কথা কয় না? হ্যাঁ, আপনি ঠিক মতো যাকাত দিচ্ছেন, আপনি হিসাব করে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ বেঁচে গেলেন। আপনি দিচ্ছেন না, আমরাই যা হিসাব করে যাকাত নিয়ে আসবো।
কষ্ট হয় বাজান। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। এইবার কারণ মুসা আলাইহিস সালামের চোখে মুখের দিকে তাকায় দেখে যে চেহারার আগে আগুনের ফুলকির মতো হয়ে গেছে। নবী মুসা রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুলগুলো খাড়া হয়ে যায়। পয়গম্বরের চেহারার দিকে তাকায়া ডেকে বলে, ও নবী মুসা, রাগান্বিত হওয়া লাগবে না, যাকাত দিতে হবে কত টাকা? নবী মুসা বলে শতকরা 2.5% দিতে হবে। বলে ঠিক আছে, আমি দিতে রাজি আছি, আমাকে একটু সময় দেন, হিসাব নিকাশ করে আমি পরে জানাবো। এইবার মুসা নবী চলে গেল, কারণ এইবার হিসাব নিকাশ শুরু করে দিল। এই কারণ আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উকলা তো চাবি বহন করতে, চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে যাকাতের টাকা চলে আসছে ভাজান, কয়েক হাজার কর্মচারী দিয়া সারা রাত সারাদিন সারা রাত যদি যাকাতের টাকা দেওয়া হয়, এরপরেও টাকা দিয়া ফুরাবে না। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে? সে তখন একটা ষড়যন্ত্র করলো। বাড়ির পাশে একটা মহিলা ছিল সবদা, পতিতা, এরে যায় বললো, সবদা তোরে 2 বস্তা টাকা দিব, অ্যাডভান্স হিসেবে আজকে 1 বস্তা দিয়ে দিলাম, আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে 2 বস্তা টাকা দিব। বিনিময়ে মুসা আলাইহিস সালাম যে মসজিদে দাঁড়াইয়া আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেয়, ওই ভরা মসজিদে দাঁড়াইয়া একবার শুধু বলবি, মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললেই যথেষ্ট, বাকি যা করার আমি করব। জোরে কর নাউজুবিল্লাহ। সবদা যেহেতু 2 নাম্বার মহিলা, রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ডেকে বলতেছে, ও দেশের জনগণ শোনো দিয়া মন, এদিকে খেয়াল করে, আপনারা ওটা বসা কথা শেষ করে দিই নাকি? আসলে কষ্ট আপনাদেরকে আমি দিতে চাচ্ছি না, এদিকে খেয়াল করেন। সবদা মুসা নবীর আলোচনা শুনতেছে, কারণও শুনতেছে, আর হাজার হাজার জনতা শুনতেছে। মুসা আলাইহিস সালাম আলোচনা শোনার পরে সবদার পাষাণ্ডিত হয়ে গইলা চোখ দিয়ে পানি পড়তেছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? এইবার কারণ ইশারাতে বলে, সবদা তাড়াতাড়ি বলে না, আর একটু বসি, আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক পাঠা দিল, ওরা সে বলে, নেতা গতকালকে টাকা দিয়েছে 1 বস্তা, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষী দিয়ে টাকার বস্তা নিয়ে চলে যাও। এইবার জোর করে সবদাকে দাঁড় করে দিল। যখন কারণ লাভ মেরে দাঁড়া বলে, মুসা ওয়াজ বন্ধ কর। তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মুসা নবী কি জানে মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার? রতনে রতন সেনে কথা কোন নাকি আপনার? এইবার বাজান দিল দিয়ে কথাগুলো বুঝবেন। আজ পৃথিবীর জমিনে তাকায় দেখবেন, আলেমেরা যখন হক কথা বলে, জিহাদের কথা বলে, নামাজের কথা বলে, যাকাতের কথা বলে, সুদ ঘুষের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার কথা বলে, এক শ্রেণীর মানুষ ডাইরেক্ট বলে, হুজুর আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, তুমি একটা তার ছাড়া। কথা বল। আলেমদের কথা বলতে যারা বাধা দেয়, এরা কি? এরা কি? এদের মাথা ঠিক আছে? আজকে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে সুদের কথা বলা যায় না, সুদ করে সভাপতি হয়ে বসে আছে। সুদের ওয়াজ করলে গলা খেয়ে হুজুর এই ব্যবসার সাথে আমি জড়িত, খামাকা জনতার সামনে আমার মুখোশ কেন করতেছে? কথা কন নাকি আপনারা? এই জন্য বাজান হক কথা বলতে, কোরআন সুন্নাহর কথা বলতে, ওয়াজ মাহফিলে, তাফসীর মাহফিলে কোরআন সুন্নাহর হক কথা বলতে বাধা দেবে যারা, আবু জাহেলের অনুসারী তারা। আমাদের আফসোস লাগতো, ওই জায়গায় বাংলাদেশে যাত্রা গান অবাধ ভাবে চলতো। যাত্রার প্যান্ডেলে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি হইতো না। যারা কোরআনের মাহফিলে, তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে 144 জারি করে কোরআনের কথা বন্ধ করে দিত, আমার বিশ্বাস ওর জন্ম মুসলমানের রক্ত দিয়া হয়নি।